নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। সকালে অনেক ভোর থেকে উঠে সব কাজকর্ম সেরে এখন পুজোর জোগাড়ে চলে এসেছি। আলপনা দেব, তাই চাল বাড়ছি। আজ খুব তাড়াতাড়ি করে ব্যস্ততার মধ্যে কাজগুলো করতে হচ্ছে। বিকেলে আমার জায়ের আজকে নার্সিংহোমে ভর্তি হবে। ডেলিভারির ডেট আছে 22শে নভেম্বর, আর ভর্তি হতে বলেছে ডাক্তারবাবু 21শে নভেম্বর সন্ধ্যাবেলা। ওখানে যাব, তাই সব কিছু কাজকর্ম সেরে নিচ্ছি। তাড়াতাড়ি করে ভাত সেদ্ধ করে ওখানে যাব, খেয়ে দিয়ে বিকাল একটু আলপনা দিচ্ছি। আমি সেরকম আলপনা দিতে পারি না, মোটামুটি কাজ চালার মতো চালিয়ে দিই। দিদিমণি ভালো আলপনা দিতে পারে। দিদিমণি বললো আজকে দিয়ে দাও তাড়াতাড়ি করে। এমনিতেই অনেকটাই দেরি হয়ে গেছে পুজোর ঘর দর সব পরিষ্কার ঝাড়পুছ করতে। এখন প্রায় 11:30 বেজে গেছে। এদিকে পুরোহিত ঠাকুর এসে একবার বলে চলে গেছে যে সে চলে এসছে, পাশের বাড়িতে পুজো করতে গেছে। আমি তখন তাড়াহুড়ো করে আলপনা দিচ্ছি। আলপনাটা দেওয়া হয়ে গেলেই পুজোর ফল কাটতে চলে যাব। মোটামুটি প্রায় সব জোগাড় হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই কটা দিন খুব ব্যস্ততার মধ্যে কাটবে। 20 তারিখ বুধবার আপনারা অলরেডি ভিডিওটা দেখেছেন। আমার দিদির বৌমার বাচ্চা হলো, সারাদিন ওখানে কেটে গেছে। আজ বৃহস্পতিবার 21 তারিখ। আজ বাড়িতে খুব কাজকর্ম সেরে আবার নার্সিংহোমে যাব। ওদের একদিনের আগে পিছে ডেট দিয়েছে ডাক্তারবাবু। আর 20 তারিখ ডেট দিয়েছে, আর এখানে দিয়েছে 22 তারিখ, কিন্তু 21 তারিখ নার্সিংহোমে ভর্তি হয়ে যেতে হবে। 22 তারিখ ভোর 6টায় ওটি করবেন ডাক্তারবাবু। তাই তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে যাচ্ছি। মনের মধ্যে একটু টেনশনও হচ্ছে। ভালোই ভালোই সব কিছু যেন হয়ে যায়, আপনারা সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আমরাও খুব একটু টেনশনের মধ্যে আছি। মা সন্তান যেন দুজনেই ভালো থাকে। আমরা তো একটু মেয়ে চাইছি, দেখা যাক কি হয়। আমাদের চাওয়াতে তো আর কিছু যায় আসে না, ভগবান যেটাই দেবেন আমরা সেটাতেই খুশি। সুদীপ চলে এসছে, আমার ফলও কাটা হয়ে গেছে, এবার পুজোটা হবে। না সে তো সোমবারকে থাকবে। স্বাধীনতা করে ওদের তো স্বাধীনতায় আমাদের তো অসুখ চলে যায় পাড়া পুরো। তোর বাবা আজকে কোন দিয়ে গেছে? বাপি আজ প্রামাণিক পাড়া গেছে, এই ভূঁয়াঘর গেছে। আজ একটু জোগাড় করতে দেরি হয়ে গেছে। সুদীপ বলছে বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের বৃহস্পতিবারগুলো কাকিমা একটু তাড়াতাড়ি করে জোগাড় করে রাখবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এবার থেকে তাই করব। আজ এতটাই টেনশন হচ্ছে, কোনো কাজ হাতে লাগছে না, কিন্তু কাজ তো করতে হবে। মনের মধ্যে খুব আনন্দও হচ্ছে, কাল সকাল হলে নতুন অতিথির মুখ দেখতে পেয়ে যাব। সম্প্রদ্যতে বিষ্ণবে নমঃ। সর্বগন্ধন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিবিদে সনাতনী গুণাস্ত্রী গুণময়ী নারায়ণী নমস্তে পাশুকুমালিকম জ্যেষ্ঠ ভির্যম সমবদ্ধাসনস্তনে সুবদ্ধিপদ্ধারয়িষ্বে নারায়ণ সরসী আসনে সিনি বিষ্ণু কৌরবাণ কনক কুণ্ডল বাণ ক্রীটি হরি হিরণ্যব বুদ্ধিত শঙ্খ চক্র নম নারায়ণায় নমঃ। অধিপতি পরিত্রাণ সম্প্রদায় বিষ্ণবে নমঃ। লক্ষ্মী জনার্দনে নমঃ। সচন্দন তুলসীপত্র নমস্তে বহুরূপায় পরমাত্মনে নিবেদয়ামি চিন্তান পরমেশ্বরী বিষ্ণবে নমঃ। সম্প্রদায় অধিপতি পরিত্রাণ তম্বলায় নমঃ। জবা কুষ্ম শঙ্কা শঙ্কস্য প্রিয় মহাদুতি ধান্তারি সর্বপাপঘ্ন প্রণতোস্মি দিবাকর। এই তো সম্প্রদায় লক্ষ্মী নারায়ণ ভগবান বিষ্ণু ত্রাণ সর্বে গুণবান অধিপতি পরিত্রাণ রমপ জাগরণ যৎসান চিন্তান পরমেশ্বরী অধিপতি পরিত্রাণ টেনে নিয়ে গেলে নিয়ে যাবে।
যা হোক দুপুরে একটু রান্না খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি। ডেবরা যাব সীমা নার্সিংহোম, ওখানে আমার যা ভর্তি হবে। যা হোক করে দুপুরে রান্না খাওয়া করে বিকেলের কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি, ডেবরা যাব। ওরা চলে এসছে। আর বাইক আছে। মানুষ বলতে পারবে না গাড়িগুলোকে রেখেছি। রিসেপশনে কিরকম কি এই তো এলাম। দেখি মাঝে মাঝে বললে এখন আসছি নাচছি এখন বলে যাবে আর আমাদের এসে সব কাজকর্ম সারা হয়ে গেছে, অ্যাডমিশনও হয়ে গেছে। এবারে ওকে উপরে নিয়ে যাচ্ছি, ও দোতলাতে থাকবে। আমরা একটা কেবিন নিয়েছিলাম, আমরা চলে এসেছি। মা থাকতে বলেছিল, কিন্তু আমার ছেলের শরীরটা ভালো নয়, তাই আমাকে বাড়ি যেতে হবে। ওকে বললাম তনুকে আমি ভোর 4:30টায় টোটো করে চলে আসবো, চিন্তা করো না, ভয় পেও না। কালকে দিনটা বুঝতেই তো পাচ্ছেন, সবার মনের মধ্যে আনন্দ এবং টেনশন দুটোই কাজ করছে। আপনারা দেখতে থাকুন আগামীকাল কি হয়। নতুন সকাল, নতুন অতিথি।